বলছি যে দোয়াটি আপনি একবার পাঠ করবেন, আপনার জীবনের যত পেরেশানি, টেনশন এবং অভাব অনটন সব কিছু দূর হয়ে যাবে। নিয়মিত যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত পেরেশানি দূর করে দেবেন। আপনার জন্য রয়েছে চমক উপহার। এমন একটি আমল রয়েছে যে আমলটি আপনি যদি পড়তে পারেন, দুনিয়া এবং আখিরাত পেরেশান এবং রিজিকের সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন, সব কিছু আপনার হয়ে যাবে। দুনিয়ার মাথার বোঝা নিয়ে আপনি রাস্তায় চলতেছেন, আপনি হতাশা হয়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, মানুষের কাছে যান কিন্তু মানুষ সেটা পরিশোধ করে না, আল্লাহর কাছে চান, আল্লাহ সেটা পরিশোধ করে দেবেন যদি এই নিয়মে আপনি চাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক সাহাবী, তার নাম হলো উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসময়ের মধ্যে মসজিদের মধ্যে এসে বসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন। আবু উমামাকে জিজ্ঞেস করলো, হে আবু উমামা, অসময়ে এখন তো কোনো নামাজের সময় নয়, তুমি কেন এখন মসজিদে এসে বসে রয়েছ? তোমার কি কারণ সেটা কি আমি জানতে পারি? আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টেনশন পেরেশানি, আমার ঋণ মাথা বোঝা, ঋণ নিয়ে চলতে পারতেছি না, এই জন্য আমি অসময়, এখন নামাজের সময় নয়, আমি মসজিদে এসে বসে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আবু মামা, আমি তোমাকে এমন কয়েকটি বাক্য কি শিখিয়ে দেব না, যে বাক্যগুলো তুমি যদি সকাল সন্ধ্যা পাঠ করো তাহলে তোমার ঋণ, তোমার পেরেশান দূর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু মামা, দুনিয়ার কোনো রাজা বাদশা নাই, দুনিয়ার কোনো ব্যক্তি নাই যে তোমার এই ঋণ পরিশোধ করবে, এই টেনশন থেকে তোমাকে মুক্ত করে দেবে। আমি তোমাকে আজকে এমন একটি দোয়া শিখিয়ে দেবো, যে দোয়াটি তুমি যদি পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেরেশান এবং ঋণ থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আবু উমামা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এরকমই চাইতেছি, আপনি যদি আমাকে সেই দোয়াটি শিখিয়ে দিতেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটি শিখিয়ে দিলেন, এবং কিছুদিন যেতে না যেতেই আবু উমামা তার ঋণ তো পরিশোধ করেছে, তার টেনশন তো পরিশোধ, টেনশন থেকে তো মুক্তি হয়ে গেছে, তার এত টাকা হয়েছে, এত টাকা হয়েছে, মানুষ অবাক হয়ে গেছে, তার এত টাকা কোথায় থেকে নিয়ে আসলো? সে তো গরিব ছিল, ঋণগ্রস্ত ছিল, আজকে সে এত বড় লোক কিভাবে হয়ে গেল? কিছুদিন পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়, আবু উমামাকে জিজ্ঞেস করে, আবু উমামা, তোমার কি অবস্থা? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই দোয়া শিখিয়ে দেওয়ার কারণে, সেই দোয়া শিখিয়ে দেওয়ার পর থেকে আমি সকাল বিকাল যখন কয়েকদিন পাঠ করলাম, আমার পেরেশান, টেনশন, আমার ঋণ, আমার সম্পূর্ণ ঋণ এবং যা সম্পদ, যা পেরেশানি ছিল, যা আমার ঋণগ্রস্ততা ছিল, সব পরিশোধ হয়ে যাওয়ার পর এখন আমি অনেক টাকার মালিক হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সেটাটি শেখা দরকার আছে কিনা? আমি আপনাদেরকে এই দোয়াটি শিখিয়ে দেব, সকাল বিকাল যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করে দেবেন, পেরেশানি দূর করে দেবেন, টেনশন দূর করে দেবেন। আপনি এই দোয়াটি সুন্দর করে পাঠ করবেন। পাঠ করার আগে সুন্দর করে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করার পরে এই দোয়াটি প্রতিদিন পাঠ করবেন সকালে এবং বিকালে। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من الزبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من الزبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়াটি সকালে এবং বিকালে আপনি নিয়মিত কয়েকটা দিন পাঠ করবেন। আপনার অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন এবং টেনশন পেরেশান জীবনের যত টেনশন থাকবে সব টেনশন দূর হয়ে যাবে এবং আপনার গায়বী থেকে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনার অর্থ সম্পদের মালিক হয়ে যাবেন। মানুষের শত্রুতা আপনার সাথে করতে পারবে না, কোনো হিংস্র কোনো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, কোনো মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। অতএব এই দোয়াটি আপনি সকাল বিকাল আপনি পড়ার চেষ্টা করবেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন এবং এই দোয়াটি নিয়মিত সকাল বিকাল পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাজ যুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন ওয়ালাবাতিদ দাইনি ওয়া কহরি রিজাল। এরপরে আবার আস্তাগফিরুল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কোন একটি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের যে দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম, এই দুরূদে ইব্রাহিম আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আমল করবেন, ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে এবং মানুষ কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিন, সবাই যেন এই আমল করে উপকৃত হতে পারে।